الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়, আমাদের সবার জন্য সৌভাগ্যের বিষয় যে আমরা একটা দ্বীনি মক্তবের প্রথম সবক শুরু হবে বা প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক প্রথম সবকের মজলিসে আমরা হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। মানুষ অনেক সময় সৌভাগ্যের বিষয় সহজে পেয়ে যায়, আন্দাজ করতে পারে না যে কত বড় সৌভাগ্যের বিষয়, আন্দাজ করতে পারে না। আখিরাতে যখন হাজির হবে হাশর ময়দানে, কবর থেকে নিয়ে শুরু হবে আখিরাতের ধারাবাহিকতা, আখিরাতের জিন্দেগীর ধারাবাহিকতা। তখন দুনিয়ার এই ছোট ছোট এক একটা সৌভাগ্য কত জরুরি মনে হবে, কত গুরুত্বপূর্ণ মনে হবে, এটা আমরা এখন ভাবতে পারবো। আজকে যে এই দ্বীনি মক্তবের একটা মজলিসে আমরা আসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় মেহেরবানি। সবাই আল্লাহ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকি ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়া লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আয় আল্লাহ, এই সন্ধ্যায় আমার মাঝে, আপনার যে কোনো মাখলুকের মাঝে ছোট বড় যত নিয়ামত আছে সকল নিয়ামত আপনার পক্ষ থেকে, একমাত্র আপনার পক্ষ থেকে, আপনার কোনো শরীক নেই। সকল হামদ আপনার জন্য, শুকর আপনার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সন্ধ্যায় এই দোয়া পড়বে সে রাত্রের শুকর আদায় করবে। ফাকাদ আদ্দা শুকরা লাইলাতি। আল্লাহর বড় মেহেরবানি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন এই মজলিসে হাজির হওয়ার। আজকে যাদেরকে হযরত আলিফ বা তা পড়িয়ে দিলেন, এই যে বাচ্চারা সবক নিল, তাদের মধ্যে যে কোনো হাফিজ হুজুর নাই আমরা জানি, তাদের মধ্যে কোনো সদর সাহেব থাকতে পারেন। এই যে মেয়েরা সবক নিল, তাদের মধ্যে একজন রাবেয়া বসিরা থাকতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বীনি নিসবত, কোরআনের নিসবত, কোরআনের সম্পর্ক, এটা অনেক বড় সম্পর্ক। কোনো না কোনো সূত্রে কোরআনের সাথে আমি যুক্ত হতে পারলাম, কোরআনের প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারলাম। আল্লাহর বড় মেহেরবানি, আল্লাহর বড় রহমত, আল্লাহর বড় রহমত। আপনাদের এই এলাকার জন্য বড় সৌভাগ্যের বিষয়। এই মুক্তব আপনাদের এলাকার জন্য রহমত। যাদের বাচ্চারা এসেছে, বাচ্চারা এসেছে, তাদের জন্য তো বটেই, তাদের পড়োশি যারা, তাদের আশপাশে যারা, সবার জন্য এই বক্তব্য
এই মাদ্রাসা রহমান, এই মাদ্রাসা রহমান। সমাজ বক্তব্য অর্থ বুঝি আমরা? বক্তব্য মানে বুঝেছেন এই জামানার কোনো কিছু? বক্তব্য তো এই জামানার কোনো কিছু না। কোরআনের মুক্তব, এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে কোরআনের মুক্তব সাহাবায়ে কেরামের জামানায় ছিল। পরবর্তীতে যুগে যুগে কোরআনের মুক্তব। এটা শুধু আমাদের এই দেশ, ওই দেশ, হিন্দুস্তান পাকিস্তানের বিষয় না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে কোরআনের মুক্তব, সাহাবায়ে কেরামের জামানায় কোরআনের মুক্তব। এবং যে কথা আমাদের হযরত মাওলানা মুফতি রিজওয়ান সাহেব দামাত বারাকাতুহু বললেন, তখন মুক্তবের ওস্তাদ কারা ছিল? সাহাবায়ে কেরামের জামানায়, তাবেঈদের জামানায় মুক্তবের ওস্তাদ ছিলেন বড় বড় শাইখুল হাদিস, বড় বড় শাইখুত তাফসীর, বহুত বড় ফকিহ, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় মুফাসসির। উনি মুক্তবের ওস্তাদ, উনি আবার শাইখুল হাদিস, উনি আবার বড় মুফতি সাহেব, বড় ফকিহ। এই মুক্তবের সাথে আমাদের সম্পর্ক, এটা অনেক বড় রহমতের বিষয়। আল্লাহ আজকে যারা আমরা আসতে পেরেছি, আমরা নিজেদেরকে বড় সৌভাগ্যবান মনে করি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, এবং আমরা ডেকে ডেকে আনব। আপনার বাচ্চা এখানে পড়ে না, তাও আপনি এসে একবার ঘুরে যাবেন। কেন? মহব্বতে, কোরআনের মহব্বতে ঘুরে যাবেন, আপনার আমল নামাতে অনেক সব লেখা। এবং এই উসিলায় দেখবেন আপনার কোনো সন্তান মাদ্রাসা আসতে রাজি হয় না, মুক্ত আসতে রাজি হয় না, সে আসা শুরু করবে। সে আসলো না, তার সন্তানরা আসবে, তার সন্তানরা আসবে। কোরআনের মহব্বত, এটার অনেক প্রকাশ ক্ষেত্র আছে। আমার দিলে যে আল্লাহর মহব্বত আছে, আল্লাহর কোরআনের মহব্বত আছে, এটা বিভিন্নভাবে প্রকাশ পায়। এই প্রকাশের একটা বড় ক্ষেত্র, আমি মুক্তবের বাচ্চাদেরকে আমার কাছে ভালো লাগে, মুক্তবের ওস্তাদদিকে আমার কাছে ভালো লাগে, মুক্তবের ওস্তাদদিকে আমার কাছে ভালো লাগে। মুক্তবের ওস্তাদদের সম্মান আমার অন্তরে আছে। আমি মুক্তবের ওস্তাদদিকে মনে করি না এরকম যে আমার বাসায় এসে আমার বাচ্চাদেরকে অঙ্ক পড়িয়ে যায়, ইংরেজি পড়িয়ে যায়, এরকম মনে করি না। তাদেরও একটা সম্মান আছে, এই কথা কিন্তু আমি বলে দিচ্ছি। তারা যে বাসায় এসে ইংরেজি পড়িয়ে যাচ্ছে, আপনার বাচ্চাকে অঙ্ক পড়িয়ে যাচ্ছে, তাদেরও কিন্তু একটা সম্মান আছে। অনেকে তাদের সম্মান দিতে জানে না, মনে করে আমরা অর্থ দিই, সে এসে পড়িয়ে দেয়। এরকম যারা মনে করে না, তাদের বাচ্চাদের জ্ঞান বিজ্ঞানে বরকত হয় না। জাগতিক জ্ঞান বিজ্ঞানের তো একটা বরকত আছে, ওই বরকত হয় না তাদের। যারা শিক্ষককে সম্মান দিতে জানে, তাদের সন্তানদের পড়ালেখার মধ্যে বরকত। এটা বললাম জাগতিক জ্ঞান বিজ্ঞানের কথা। আর যদি আলিফ মাদ্রাসার কথা বলেন, কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, যার কাছে আপনার ছেলে আলিফ পড়ে, বা পড়ে, তা পড়ে, তাকে আপনার সম্মান দিতে হবে অনেক বড় বুজুর্গের মতো, অনেক বড় আল্লাহর ওলির মতো। মসজিদের মুয়াজ্জিনকে, মসজিদের খাদিমকে, মসজিদের ইমামকে সর্বোচ্চ সম্মান যদি আপনি দিতে জানেন, তাহলে আপনার খানদানের মধ্যে ইলম আসবে, তাহলে আপনার খানদানের মধ্যে ঈমান আসবে, আপনার খানদানের মধ্যে কোরআন থাকবে ইনশাআল্লাহ। আর যদি তাদের সম্মান দিতে না জানেন, সব বরবাদ হবে, সব বরবাদ হবে। হাজার চেষ্টা করবেন সন্তানকে মাদ্রাসা দিবেন, অনেক চেষ্টা করছি, ওদের পড়ে না, বাচ্চা পড়েই। শর্ত আছে আল্লাহর এই এলম তো আল্লাহর সিফত, ওটার প্রকাশ হলো। আর রহমান আল্লামাল কোরআন, রহমান কার নাম? আল্লাহর নাম। রহমান কে? রহমান, রহমান আল্লাহ নিজের প্রথম পরিচয় দিয়েছেন সূরা আর রহমানের মধ্যে। পুরা সূরাতে আল্লাহর পরিচয়, পুরা সূরাতে আল্লাহর পরিচয়, পুরা সূরাতে আল্লাহ তাআলা নিজের এক এক নেয়ামতের কথা বলে, এক এক কুদরতের কথা বলে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন সূরা আর রহমানের মধ্যে। প্রথম পরিচয়, আল্লাহর প্রথম নেয়ামত, প্রথম কুদরতের কথা আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন। আল্লাহ কোরআন শিখিয়েছেন। কোরআন শিখিয়েছেন কে? এই কোরআন যারা শিখাচ্ছে আমার বাচ্চাকে, তারা তো আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি। আপনার কাছে যদি তাদেরকে ভালো লাগে, তাদেরকে সম্মানের দৃষ্টিতে আপনি দেখতে পারেন, তাহলে আপনি আল্লাহ শুকর আদায় করবেন যে আল্লাহ আপনাকে তৌফিক দান করেছেন সম্মান বুঝার, কদর বুঝার, কোরআনের মুআল্লিমের, কায়দার মুআল্লিমের। আল্লামাল কোরআন
খালাকাল ইনসান। আল্লাহ তাআলা দ্বিতীয় পরিচয় আল্লাহ দিয়েছেন, দ্বিতীয় আল্লাহর রহমত এবং কুদরতের কথা আল্লাহ বলেছেন কি, খালাকাল ইনসান, ইনসানকে সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করার পরে না মানুষকে কোরআন শিখিয়েছেন নাকি? আগে কোরআন শেখানোর কথা আগে বলেছেন, আল্লাহ সৃষ্টির কথা বলছেন পরে। এর মানে তোমার সৃষ্টি হয়েছে কোরআন শেখার জন্য। আল্লাহর কালাম আগে থেকেই আছে তোমার হেদায়েতের জন্য প্রস্তুত। সৃষ্টি করেছেন তোমাকে কোরআনের জন্য, কোরআনের রাস্তা অবলম্বন করার জন্য, কোরআনের প্রতি ঈমান আনার জন্য, কোরআন শেখার জন্য, কোরআন প্রতি মোতাবেক আমল করার জন্য, কোরআন বুঝার জন্য, কোরআনের জিন্দেগির দিকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। সেজন্য আল্লাহ আগেই বলে দিয়েছেন কোরআন কথা, আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। শুধু তাই নয়, বায়ান, তোমাকে আল্লাহ তাআলা বাক শক্তি দান করেছেন, বলার শক্তি দান করেছেন। তুমি বলতে পারো, জাগতিক কথা বলতে পারো, এমনকি আল্লাহর কোরআন পড়তে পারো, আল্লাহ সম্পর্কে দু এক কথা বলতে পারো, আল্লাহর কোরআন সম্পর্কে দু এক কথা বলতে পারো। কার তৌফিক, কার মেহেরবানি? আল্লাহর মেহেরবানি। আল্লাহর তৌফিক যদি না হয়, আল্লাহর মেহেরবানি না হয়, মুখ তো খুলতেই পারে না, বলতেই পারে না, কিচ্ছুই বলতে পারে না। আল্লাহ পুরা সূরাতে আল্লাহর কুদরত আর রহমতের কথা, কিন্তু প্রথম রহমত, প্রথম নিয়ামতের কথা আল্লাহ বলেছেন আল্লামান কোরআন। আল্লামান, তো সেই কোরআন এর মুক্ত এটা। এই যে শুরু হয় প্রথমে এইভাবে, এরপর আল্লাহ তাআলা কোন প্রতিষ্ঠানকে কোথায় নিয়ে যাবেন, বা এখানের কোন বাবুকে, কোন বাবুর দ্বারা আল্লাহ তাআলা কি কাজ নেবেন আল্লাহর দ্বীনের, আল্লাহর বান্দাদের, সেটা একমাত্র আল্লাহ জানেন। এখন আমরা কেউ জানি না, কিচ্ছু জানি না। শাইখুল হাদিস হযরত মাওলানা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এই ভাইদের সবার ওস্তাদ, আমার দাদা ওস্তাদ শাইখুল হাদিস হযরত মাওলানা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত যে বক্তব্য পড়েছেন মুন্সিগঞ্জ, আপনাদের বাড়ি কোন দিকে? হুজুর বাড়ি সিরাজদিঘা। সুবহানাল্লাহ। মুন্সিগঞ্জ যে বক্তব্য পড়েছেন, ওই বক্তব্য নদীতে চলে গেছে, ওটা আর এখনো হয়নি। আবার তর হয়ে যে ওখানে আবার ওই বক্তব্য হয়েছে তা না। হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকাবি এবং শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব দুজন সহপাঠী, দুজন ওই বক্তব্যের ছাত্র। তো হযরত বলেন, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে হুজুর আমার কাছে অল্প কয়েক টাকা ওই অর্থ আছে, পয়সা আছে, ওটা কোথায় দিব? মানে আমি কি করলে একটা ছোট্ট মসজিদ করতে পারি, আর না করলে একটা ছোট্ট মুক্ত করতে পারি, মাদ্রাসা করতে পারি, কি করবো? দুইটা করার মতো নাই, কোনটা করবো? কোথায় করে আপনি মুক্ত করেন, কি করেন? তো ওখানে মসজিদে নদীতে গেছে, মুক্তব নদীতে গেছে। তো হুজুর বললেন মসজিদ নদীতে গেছে তো শেষ, এখন তো আর কেউ ঘরে নামাজ পড়ে না। কিন্তু মুক্তব নদীতে গেছে, মুক্তব শেষ হয়ে গেছে ঠিক, কিন্তু ওই মুক্তবের ছাত্র আমি এবং আব্দুল মজিদ ঢাকাবি। আমার কাছে কয় হাজার পড়লো, ওনার কাছে যত হাজারে পড়েছে কত হাজারের এক একজনের কাছে উনি ছাত্র মাওলানা আজিজুল হক সাহেব, ওনার কাছে কয় হাজার পড়েছে বলছে। কয়জন হেফ শিখেছে, কয়জন কায়দা শিখেছে, কয়জন কিতাব শিখেছে। এটাকে বলে সাদাকায়ে জারিয়া, এটাকে বলে সাদাকায়ে জারিয়া, সাদাকায়ে জারিয়া। তো আল্লাহ তাআলা কবুল করেছেন, প্রফেসর হযরতের বরকতে অনেক জায়গায় অনেক সাদকা জারিয়া আল্লাহ তাআলা জারি করে দিয়েছেন, প্রবাহমান। এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে কেমন পর্যন্ত ইনশাআল্লাহ। তো আমার জন্য সৌভাগ্যের বিষয়, আমি অনেকদিন হয়ে গেছে হযরতের খেদমতে হাজির হতে পারি নাই, দেখা করতে পারি নাই। আজকে এসেছি দুটা উদ্দেশ্যে, হযরতের সঙ্গে দেখা হবে, আবার এই মক্তব, এই নুরানি মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসার একটা মজলিসে হাজির হতে পারলাম, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয় হবে, সেজন্য হাজির হয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। ভাইরা, একটা গুরুত্বপূর্ণ কথা খেয়াল নেই, ঈমান সবচেয়ে বড় সম্পদ। ঈমান সবচেয়ে বড় সম্পদ। যত দামি হয় ওটা শত্রু তত বেশি থাকে, তত কঠিন। আমাদের ঈমান নষ্ট করার জন্য অনেক ধরনের ফিতনা আমাদের দেশে আছে, অনেক ফিতনা আছে।
তাদের নিজের ঈমান যাতে ঠিক থাকে, মজবুত থাকে, সংরক্ষিত থাকে, ওটার জন্য সবাইকে চেষ্টা তো করতে হবে, সতর্ক থাকতে হবে। সতর্ক, এই সতর্কতার অংশ হলো মানে আল্লাহ ওয়ালাদের সাথে এবং উলামায়ে কেরামের সাথে সম্পর্ক। আল্লাহ ওয়ালাদের সাথে উলামায়ে কেরামের সাথে কি রাখেন? সম্পর্ক। এটা নিজের ঈমান সংরক্ষণের অনেক সহজ রাস্তা এবং অনেক নিরাপদ রাস্তা। এই সাভারে আপনারা অনেকেই জানেন না, হয়তো কাউ জানেন না মনে হতে পারে, এই সাভারের মধ্যে মুসলমানদের ঈমান নষ্ট করার বিভিন্ন ফিতনা তো থাকবে। একটা ফিতনার কথা আমি বলছি, আহলে কোরআনের ফিতনা। একবারে কাছাকাছিতে অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজের জায়গায় 2 ওয়াক্ত নামাজ পড়ে। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? সাভারে আছে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দেন না 2 ওয়াক্ত করে দেন? 5 ওয়াক্ত। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। জুমার দিন জোহরের জায়গায় জুমা। ফজরের ফরজ 2 রাকাত, যোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, এশার ফরজ 4 রাকাত, জুমার ফরজ 2 রাকাত। মুসাফির যদি হয় কাউ তাহলে 4 রাকাতের নামাজ 2 রাকাত। যোহর, আসর, এশা 4 রাকাতের নামাজ কত? 2 রাকাত। এটা আল্লাহ শিখিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ শিখিয়েছেন উম্মতকে। বুঝতে পেরেছেন? এখন এরা বলে তারা নাকি কোরআনওয়ালা। কোরআন অবতীর্ণ হয়েছে কার উপর? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম কোরআন শিখিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কারা? সাহাবায়ে কেরাম। হ্যাঁ, তো কোরআন সবচেয়ে বেশি বুঝবেন কে? রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম, তারপরে সাহাবায়ে কেরাম নাকি? এখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরকার নেই, সাহাবায়ে কেরামের দরকার না, তারা আগে কোরআন দেখে দেখে বুঝবে। বলেন নাউজুবিল্লাহ। এখন কি কঠিন কুফরি চিন্তাধারা যে 5 ওয়াক্ত ফরজ নামাজের জায়গায় পড়ে কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। তারপর আবার কি বলে জানেন? 4 রাকাত না, 2 ওয়াক্ত যা পড়ে ওটা হলো 2 রাকাত। কত রাকাত? 2 রাকাত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হলো কুফরি ফিতনা। কি ফিতনা? কুফরি। ঈমানে থাকবে। কোরআন নিজেদেরকে কোরআনওয়ালা বলে, এটা হলো ধোঁকা। এটা কি? তুমি যদি কোরআনওয়ালা হইতা নামাজ কয় ওয়াক্ত পড়তাম? বিভিন্নভাবে আপনার মানুষের ঈমান একবারে শেষ করে দেওয়া বা আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা থেকে সরিয়ে দেওয়া, দুইটার একটা। হয়তো ঈমান থেকে সরিয়ে কাফের বানিয়ে দিবে, অমুসলিম বানিয়ে দিবে। কাদিয়ানীরা এরকম ধোঁকা দিয়ে দিয়ে আহমদি বানাচ্ছে, মানে কি বানাচ্ছে? কাফের বানাচ্ছে। ঈসাইরা, খ্রিস্টানরা ধোঁকা দিয়ে দিয়ে নাম বলে ঈসাই মুসলমান। বলে নাউজুবিল্লাহ। ঈসাই হলে আবার মুসলমান হয় নাকি? ওই ঈসাই মুসলমান, নাউজুবিল্লাহ। তো খ্রিস্টান বানাচ্ছে ধোঁকা দিয়ে, ইসলাম শেষ, কাফের বানাচ্ছে। কেউ আছে ঠিক ওরকম একবারেই অমুসলিম বানিয়ে দিচ্ছে তা না, কিন্তু বিভিন্ন ফিতনাতে এবং বিভিন্ন গুমরাহের মধ্যে লিপ্ত করে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে উম্মত এবং পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা যেটা নাজাতের রাস্তা, ওটা থেকে কি দূরে সরিয়ে দেয়। এজন্য ইনাদের ঈমানের হেফাজত এবং আকীদার হেফাজত, যাতে একবারে ইসলামের খালেজ যে আকীদা, খাঁটি আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকার উপরে, পথের উপরে আমরা থাকতে পারি, সেজন্য আল্লাহ ওয়ালাদের সাথে আমরা সম্পর্ক রাখবো, এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবো, উলামায়ে কেরামের সাথে কি রাখবো? সম্পর্ক রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা কথা একবার চেয়েছি বলবো না, আবার মনে হচ্ছে বলি, আল্লাহর কোনো বান্দার ফায়দা হতেও পারে। তবলিগ জামাত আসি আমরা এখানে, তবলিগে সময় লাগাবার মানুষ কিছু আসি না? 3 দিন 10 দিন চিল্লা লাগাবার আছি না সাথী? তবলিগ জামাতের মধ্যে এখন বিভক্তি এসেছে না? বিভক্তি আসার পর আমি কোন দিকে থাকবো? সহজ কথা, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই টুটাফাটা কাজ আমি শুরু করেছি,
এটা মানুষকে ওলামায়ে কেরামের সাথে জোড়ার জন্য। আমরা মেহনত করে মানুষকে ওলামায়ে কেরামের সাথে জুড়ে দিব। প্রত্যেক সাথীরা নিজ নিজ এলাকার আহলে হক ওলামায়ে কেরাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারী ওলামায়ে কেরামের সোহবতে থেকে দ্বীন শিখবে, ইলম শিখবে। এই 6 নম্বরের মধ্যে ইলম ও জিকির। প্রথম হলো কালিমা, দ্বিতীয় নামাজ, 3 নম্বর কি? ইলম ও জিকির। ইলম ও জিকির হলো এই কাজের, এই মেহনতের প্রাণ। এখন কিছু সাথী ওনারা সাদপন্থী বা এতাআতি, ওনারা আলেমের নতুন আলেম তো যে আল্লাহকে ভয় করে সে আলেম, কাজে আমিও আলেম, আলেমদের সাথে থাকতে হবে। আমি তো কি আলেম, মনে হচ্ছে যে আল্লাহকে ভয় করে সে আলেম, কাজে আমিও আলেম, আমি তো আল্লাহকে ভয় করি। তুমি নিজে আলেম তো নিজের সঙ্গে থাকবেন। এটা সাদপন্থী লোকদের কথা। এটা হেদায়েতের কথা না, গুমরাহির কথা। আল্লাহকে প্রত্যেক মুমিনের ভয় করে, কিন্তু প্রত্যেক মুমিন কিনা আলেম। আলেমও আল্লাহকে ভয় করে। যার মধ্যে ঈমান আছে, আল্লাহর কুদরতের প্রতি, আল্লাহর সিফাতের প্রতি যার ঈমান আছে, সবাই আল্লাহকে ভয় করে। কিন্তু শরীয়তের ভাষায় আলেম কাকে বলে? যারা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম কাকে বলে শরীয়তের ভাষায়? আলেম হলো কোরআন সুন্নাহর ইলম যার মধ্যে আছে। কোরআন সুন্নাহর ইলম যার মধ্যে আছে। কি পরিমাণ ইলম? কোরআন সুন্নাহর গভীরতা, কোরআন সুন্নাহর ইলমের গভীরতা, পরিপক্কতা, এবং কোরআন সুন্নাহর মধ্যে যে দ্বীনের সমাজ আল্লাহ পেশ করেছে, দ্বীনের সমাজ যারা ধারণ করে, বহন করে, এই ধরনের আরো বিভিন্ন গুণাবলী নিয়ে একজন আলেম, যে অনুসরণযোগ্য, যার সহবতে থাকার জন্য কোরআন সুন্নাহ বলা হয়েছে, এর নাম আলেম। এখন আলেমের সংজ্ঞা পরিবর্তন করে দিয়েছে। আলেমের সংজ্ঞায় কি পরিবর্তন করে দিয়েছে। আমি আজকে এই কথা বলার জন্য আসিনি, এসেছি আমি বক্তব্যের জন্য, এবং কোনো বহুত বড় মাহফিলও না এটা। তা আমার মনে হলো কথাটা বলি। আপনারা যারা আছেন, আপনারা শুনে রাখলেন, অন্যদেরকে এটা বলবেন। যদি দাওয়াত ও তাবলীগের কাজ আমরা যথাযথ চাই, দাওয়াত ও তাবলীগের এই মেহনতের যে ফায়দা, যে উপকার, সেটা যদি আমরা হাসিল করতে চাই, একমাত্র রাস্তা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে কাজ করবো আমরা। তাহলে ইনশাআল্লাহ এই কাজে বরকত হবে, ফায়দা হবে। আর নতুবা বক্রতা, আর নতুবা কি বক্রতা এবং গুমরাহি। দেখেন অনেক চিল্লা লাগায়, অনেক চিল্লা লাগিয়েছে, সাল লাগিয়েছে অনেক পুরানো সাথী, কিন্তু সাদপন্থী হয়ে বসে আছে, এতাআতি হয়ে বসে আছে। তাদের ইতিহাস যদি সামনে আসে, তখন বোঝা যায় যে এই লোক এতাআতি না হয়ে হবে কি। ভয়াবহ অবস্থা। আল্লাহ রক্ষা করার মালিক। একটা ঘটনা শুনে, আমি নাম বলবো না, কেন আমি তো কারো সমালোচনা করতে চাচ্ছি না, বিলকুল নাম বলবো না, নাম আমি জানি, আমি নাম বলবো না। অনেক পাকা পুরানো তাবলীগী নিজের সন্তানদেরকে পড়াবে, এখন দূরে কোথায় দিবে হেফজখানা, এই জন্য নিজের পাশের মসজিদে একটা হেফজখানার ব্যবস্থা করেছে, হেফজের মাদ্রাসার ব্যবস্থা করেছে। ওখানে ছেলেরা পড়েছে, হাফেজ হয়েছ, হাফেজ হয়েছ। যখন ওনার ছেলেরা যখন হাফেজ হয়ে গেল, তখন ইমাম সাহেবকে, যিনি এই মাদ্রাসা পরিচালনা করতেন, যিনি শুরু করেছেন এই মাদ্রাসা, হাফেজ সাহেবকে, ইমাম সাহেবকে উনি বলছেন, এটা এখন বন্ধ করে দেন, এই মাদ্রাসা এখন কি করে দেন, বন্ধ করে দেন। কেন? ওনার তো নিয়ত ছিল ওনার ছেলেরা হাফেজ হচ্ছে, ছেলেরা হাফেজ হয়ে গেছে, শেষ, বন্ধ করে দেন, এটা দরকার নেই। ইমাম সাহেব বলেছেন মাদ্রাসা শুরু হয়েছে, আল্লাহর মেহরবানি, আল্লাহর হুকুমে শুরু হয়েছে, এটা চলতে থাকবে ইনশাআল্লাহ। এরপরের কথাটা হলো অবাক করার কথা। যারা 3 দিন লাগিয়েছেন সময়, তারাও জানেন প্রথম কথা কি বলে, যে দুনিয়া থেকে একিন সরিয়ে, মাখলুক থেকে একিন সরিয়ে, আসবাব থেকে একিন সরিয়ে একিন বসাতে হবে কার উপর? আল্লাহর উপর, নাকি? তাবলীগের এটাই তো সবক, প্রথম সবক। এটাই তো দিন রাত আমরা রটতে থাকি চিল্লার মধ্যে, 3 চিল্লার মধ্যে, নিজেরা বলি, সবাইকে বলি, নাকি? এত চিল্লার এই লোক, সে কি বলে ইমাম সাহেবকে জানেন? ইমাম সাহেব তখন বলেছে যে মাদ্রাসা শুরু হয়েছে, আল্লাহর মেহরবানি চলতে থাকে। ওই লোক বলে, কে চালাবে এখন? কে চালাবে? মানে এতদিন তো উনি চালাতেন, এখন ওনার ছেলে পড়ে ফেলেছে, এখন তো উনি চালাবেন না, এখন ওনার প্রশ্ন, কে চালাবে? এই প্রশ্ন করে তাবলীগী করতে পারে? 3 দিন যে লাগিয়েছে, চিল্লা না,
ওর দ্বারা সম্ভব এই প্রশ্ন করা? একজন মুমিনের পক্ষ তো সম্ভব না এটা প্রশ্ন করা। তো তোমরা ইমানের মেহনত এত চিল্লা লাগালে, এতজনকে চিল্লা পাঠাইলা, তাশকিল করে করে কতজনকে কত চিল্লা পাঠাইলা। এখন তুমি জিজ্ঞেস করো কে চালাবে? বলেন না নাউজুবিল্লাহ। ইমাম সাহেব বলেছেন আল্লাহ তাআলা চালাবে। হুজুর সাহেব বলেছেন কি আল্লাহ তাআলা চালাবে। এই ধরনের লোক এত চিল্লা লাগাবার পর যে কথা বলে, তার এই মানসিকতা, এই পচা মানসিকতা এবং এই পচা কথা, এই লোকে দাঁতি হবে না কি হবে? সে লোকে দাঁতি। এত পুরানো তবলিগি কিন্তু সে এখন দাঁতি। এজন্য ঈমান বহুত বড় নেয়ামত। দিনের রুচি প্রকৃতি এবং সুস্থ চিন্তা, বিশুদ্ধ আকীদা, এটা আল্লাহর বহুত বড় নেয়ামত। এটা হাসিল করার চেষ্টা করবেন, এটা ধারণ করার চেষ্টা করবেন, সংরক্ষণ করার চেষ্টা করবেন। এবং এটার সহজ উপায় আল্লাহ ওয়ালাদের সাথে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা, দ্বীনি মাদ্রাসার সাথে, দ্বীনি মক্তবের সাথে সম্পর্ক রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।